আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রাতের এবং আগামী 24 থেকে 48 ঘন্টার ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রাতের মধ্যে বাংলার দক্ষিণের উপকূলীয় জেলাগুলোর ওপর ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সারা দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, কোন কোন জেলাগুলোর উপর কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। বর্তমান দেখতে পাচ্ছি দেশের আকাশে ভয়াবহ মেঘমালা তৈরি হয়ে গেছে, ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে দেখুন খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তো আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, বরিশাল বিভাগের অনেক এলাকায় বর্তমান বৃষ্টিপাত হচ্ছে। দেখুন বিকেল থেকে শুরু করে সন্ধ্যা ও রাতের মধ্যে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন মতিরহাট, সেনবাগ এবং ফরিদগঞ্জ, কুমিল্লা, ফটিকছড়ি, এখানে দেখুন খাগড়াছড়ি, আমরাপুর, আগরতলা, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া উপকূলীয় বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে দেখা যাচ্ছে। এবং রাতের মধ্যে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় 50 থেকে 60 বা 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো আগামীকাল শনিবার 21শে মার্চ কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। আগামীকাল শনিবার 21শে মার্চ আগামীকালও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলীয়, বিশেষ করে দেখুন ময়মনসিংহ, তারপর নেত্রকোনা জেলার এদিকে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের দিকে জামালপুর, শেরপুর, এখানে বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে। নকলা এবং ফুলপুর, সরিষাবাড়ি এই এলাকায়, বাগমারা, ঢালু, গাইবান্ধার দিকে, তারপর এদিকে উত্তরবঙ্গে কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপর এদিকে কুচবিহার এবং নীলফামারী অঞ্চল, সৈয়দপুর, বুদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার সহ একাধিক এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ভাটপাড়া, তারপর রয়েছে হাবড়া এলাকায়, তারপর বর্ধমান, কৃষ্ণনগর, বাঁকুড়া, তারপর আসানসোল এই এলাকায়, তারপর হলদিয়া, এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আগামীকাল শনিবার 21শে মার্চ ঈদের দিন সারা দেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যা ও রাতের মধ্যে আবারও বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বান্দরবান, তারপর এদিকে চট্টগ্রাম, তারপর এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, এদিকে রয়েছে চাঁদপুর, কুমিল্লা সহ ঢাকা, আগরতলা এবং মৌলভীবাজার সহ এবং সিলেট বিভাগেরও বিভিন্ন এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আগামী 48 ঘন্টার মধ্যে সারা দেশের বেশ কিছু এলাকায় কম বেশি বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা রয়েছে। মূলত অধিকাংশ এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।